সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম তুই একটা আপুর সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভালো আছেন আপু? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদন আসার কারণ কি ছিল? ভাইয়া, মনের মতন একটা মানুষের জন্য আসছি ভাইয়া। ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াই, আম্মুটা অসুস্থ, তার জন্য মনের মতন একটা মানুষের জন্য আসছি, যে আমার পাশে দাঁড়াবে, আমার হেল্প করবে, তার জন্য। মনের মতো মানুষ যে আপনার পাশে দাঁড়াবে, আপনাকে হেল্প করবে, তার জন্য। হ্যাঁ হ্যাঁ। মনের মতো মানুষ আপনার নাই? নাই ভাইয়া, তার জন্য চাইছি ইউটিউবের মাঝে। বয়স কত আপনার? 20। বিয়ে শাদী হয়েছে আগে? হ্যাঁ ভাইয়া। আপনার আগে কি বিয়ে হয়েছিল? না না না, আগে বিয়ে শাদী হয়নি। পড়াশোনা করছিলেন? না ভাইয়া, করি নাই পড়াশোনা। নামাজ পড়তে পারেন? হ্যাঁ ভাইয়া, নামাজ পড়তে পারি। পড়েননি? হ্যাঁ পড়া হয়নি নামাজ? হ্যাঁ, নামাজ পড়ছি। আচ্ছা, কি করেন আপনি বর্তমানে? কিছু করি না, বাড়িতেই থাকি। পরিবারে আছে কে কে? মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা কোথায় গেছে আপনার? বাবা নাই। নাই বলতে কি বোঝায় ভাই? সাইরা মারা রেখে? গেছে ভাইয়া। হ্যাঁ। মারা গেছে। তাহলে আপনি, আপনার মা আর কে, ছোট ভাই না বোন? ভাই ভাই। মোট 3 জনের সংসার না? হ্যাঁ ভাইয়া। আপনাদের সংসার চালায় কে? আম্মুই চালাই, আম্মু বাসা বাড়িতে কাম করে চালাই ভাইয়া। তো কেমন মনের মানুষ চাইতেছেন একটু বলেন দেখি শুনি। ভাইয়া যেরকমই হোক, সমস্যা নেই। যেমনই হোক সমস্যা নাই। না না। আচ্ছা, কি করবেন মনের মানুষ পাইলে? মনের মতন মানুষ পেলে বিয়ে বসবো। বিয়ে বসবেন। আচ্ছা, এখন যে কথাগুলা বললেন এগুলা কি আদৌ সত্য না হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সত্য। বানাই বললেন নাকি আবার? না 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 ভাইয়া, বানায় বলিনি। বিষয় আমি আপনাকে দেখি নাই, ফোনের ভিতরে ইন্টারভিউ। আপনি যেটা বলবেন সেই কথাগুলো আমি অডিয়েন্সদের কাছে পৌঁছাই দেবো, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এখন আপনি যদি কিছু মিথ্যাচার করেন সেটার দায়ভার নিবেন আপনি, আমি নেব না, তাই না? না না। আমি মানুষ হিসেবে এটা বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনি যদি মনের মানুষ হওয়া উদ্দেশ্য থাকে, আমার চ্যানেলের অডিয়েন্সটা অনেক ভালো, অবশ্যই আপনি মনের মানুষ পেয়ে যাবেন। আর যদি আপনি টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্য হয় তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমি একটু সহযোগিতা চাই, আমাকে আপনারা সহযোগিতা করেন। তখন যাদের কাছে ভালো লাগবে তারা চাইলে সহযোগিতা করবে। শুনুন ভাইয়া, টাকা পয়সা দিয়ে কিছু হয় না, মনের মতন মানুষ একটা পাশে আমার দাঁড়াবে, এটাই আমার কাছে না। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই আপুটা মনের মতো একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছে। ওনার আগে বিয়ে হয় নাই, পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানছে ওনার বাবা নাই, মা, ছোট ভাই, এই সংসার। ওনার মা এই সংসার চালায়, উনি বাসাতে থাকে। তো যারা এমন একটা মানুষ করছিলেন তারা ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। চেহারা ছবি মোটামুটি ভালো আছে। আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা ওনার নাম ঠিকানা জানতে চান, ওনার নাম্বার ভিডিও স্ক্রিনে দিচ্ছি, আপনারা কল দিলে জানতে পারবেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।